ভাই এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, খেলবো হোলি। এইবার জমবে খেলা। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আজকের দিনটা আমরা সকলেই চাই যে সবাই মিলে একসাথে আনন্দ করতে। আমরাও তাই চাই, তাই সকাল থেকেই শুরু করে দিয়েছি যাতে সমস্ত ব্যাপারটা সুন্দরভাবে কাটানো যায়। যেহেতু আজকে দোল পূর্ণিমা সত্যনারায়ণের ব্যাপার আছে, তাই সকাল থেকেই লেগে পড়েছি আগে ঠাকুরের কাজটা, ঠাকুরের দিকটা সামলাতে। তারপরে রান্নাবান্না আছে, তারপরে সমস্ত কিছু বাচ্চাদেরকে সামলে তারপরে তো দোল খেলা। আজকে আমাদের বাড়ির সবাই অনেক ভোরবেলা উঠেছি, যেহেতু গতকাল থেকেই পূর্ণিমা পড়ে গেছে, ওই জন্য একদম সকাল 7টার মধ্যেই আমাদের সত্যনারায়ণের কাজ, ঠাকুরের কাজ সমস্ত সামলানো হয়ে গেছে। এবার বাড়ির গুরুজনদের পায়ে আবির দেওয়ার পালা। ছোটোবেলা থেকেই বাপির পায়ে আগে আবির দিয়ে দোল খেলা শুরু করতাম, আজকেও তাই করলাম। আর এরপরে আমার ছেলেদের পালা, আমার ছেলেরা মাকে বাপিকে মানে গুরুজনদের সবাইকে পায়ে আবির দিচ্ছে। এইসব কাজগুলো আমরা খুব সকালের দিকেই সেরে নিয়েছিলাম। বাচ্চাগুলো এখনও ঘুম থেকে ওঠেনি, তারা ঘুম থেকে উঠলে তাদের দিকেই তো লক্ষ্য দিতে হবে, এইসবগুলো আর করে উঠতে পারবো না, ওই জন্য একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি। আমাকে দিতে আমরা ইন্দু এলেন ডেকে দিবি। নানা করে আর একটা পা বাড়ি দিচ্ছে, হ্যাঁ নানা করছে আর দিকে একটা পা বাড়িও দিচ্ছে। একটুখানি 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 এখন তো হয়নি। কিছু এসো এসো, চলে এসেছে আমাদের হোলি, এবার জমে যাবে। আমাদের হোলি এবার জমে যাবে। হোলির দিন সকাল থেকে আমাদের বাড়িতে কুটুম বাটুম চলে আসছে। এইবার তো জমবে খেলা। এইবার জমবে খেলা। এবার খেলা হবে। খেলা হবে। খেলা হবে। আমার মেজদিরা চলে এসছে একদম সকালবেলায় দোল খেলতে। আসলে আমি তো এখানে একা একদম, যদি কেউ না আসে আমি তো একা একা দোল খেলতে পারবো না, আনন্দ হবে না সেরকম। ওই জন্য সবাই চলে আসে আমারই জন্য, যাতে সবাই মিলে একসাথে দোল খেলতে পারি। আর এসেই দেখো আমাদের টিফিনের জোগাড় করতে আরম্ভ করে দিয়েছে দিদি, কারণ কি প্রায় এখন 9টা বেজে গেছে। এরপরে টিফিন হবে, তারপরে রান্না হবে, দুপুরের রান্না, তারপরে তো দোল খেলতে বেরোবো বাচ্চাদেরকে নিয়ে। আর শুধু বাচ্চাদের অজুহাত দেবো না, আমাদের সকলেরই ইচ্ছা করে বলো বড়দের, যে সবাই মিলে একসাথে একটুখানি আনন্দ করব, বছরে একটা দিন হোলি খেলবো। সেই জন্য একটু তাড়াতাড়ি নিচ্ছি। আর আজকে দেখো লুচি হচ্ছে, লুচি আর আলুর দম টিফিনে। আসলে দোল খেলতে যাব বলে আজকে অনেক ভোরবেলা উঠেছি, সেই জন্য কাজগুলো ঠিকঠাক টাইমের মধ্যেই হয়ে যাচ্ছে। 11টার সময় টাইম দেওয়া আছে। আমাদের এখানে একটা কালী মন্দির আছে পাড়ায়, ওখানেই সবাই মিলে আসে, পাড়ার মানে গ্রামের সবাই ওখানে একসঙ্গে হোলি খেলা হয়। আর এই যে দেখো এখানে টিফিন হয়ে যাচ্ছে 9:30টার মধ্যে, আর ভাত হয়ে গেছে, শুধু ডালটাও সিদ্ধ হয়ে গেছে, শুধু পোস্তটা হবে। আমাদের স্বাগত। আর পুপুন দিদির বকেও আমাদের স্বাগত। পুপুন দিদির বকে, তুমি বলো বকে কি হয়েছে? ওই জন্য মর্নিং দাদা। আজকে আমরা সবাই তোমরা কখন মিলে লুচি খাবে? তোমরা কখন লুচি খাবে বলো? আমরা সেই খাবো বেলা 10টা। 10টার আগে খাবে না? না কেন? রং খেলতে বেরোতে হবে তো, খেয়ে দে তাড়াতাড়ি খেয়ে নাও, মামাদের খাওয়া হয়ে গেল। আমাকে আমাকে দিস না, এখন আমার হাতে ক্যামেরা আছে, আমাকে দিস না, এখন ক্যামেরা আছে বাবা, ক্যামেরা পড়ে যাবে, দাঁড়াও একটুখানি পরে, লোককে দিতে হবে। উফ এ বাবা, আমার তো এখনো রান্না হয়নি, বল আমাকে ভিজিয়ে দিলি। আমার বন্ধুরা এ মা, ওরা কাউকে পাচ্ছে না, আমাকেই মাকাচ্ছে। মোবাইলটা পড়বে না, মোবাইলটা চালু গো, তুমি মোবাইলটা বন্ধ করো না গো। হ্যাপি হোলি বন্ধুরা। আজকে সবাই আমরা রং খেলতে ব্যস্ত, সবাই মিলে। আমার বাচ্চারা তো ওই যে ওখানে রং খেলছে, এইমাত্র আমার গায়ে দিল, দেখছো। আমি এখনও রং খেলতে বেরোইনি, রান্না বান্না চলছে। আজকে তো নিরামিষ, ডাল পোস্ত রান্না হচ্ছে। এরপরে
আমরা সবাই মিলে খেলতে বেরোবো। দিদি এলো সকালে, দেখলেন কালকে থেকে বন্ধুরা সবাই এসে গেছে, আর বাচ্চারা খেলতে আরম্ভ করে দিয়েছে। এখন ওরা একটু বসে রেস্ট নিচ্ছে, আর আমার রান্না হয়েই এসেছে। এবার আমরা সবাই মিলে বেরোবো মানে হোলি খেলতে। তো তোমাদের বলা হয়নি হ্যাপি হোলি। সবাই খুব সাবধানে হোলি খেলবে, চোখ বাঁচিয়ে নিজের সুরক্ষা বজায় রেখে সবাই হোলি খেলবে। শুধু নিজের সুরক্ষা না, যাকে রং মাখাচ্ছ তারও সুরক্ষা বজায় রেখে তারপরে রং মাখাবে। কই দেখি একটু, নে 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 মাখা দেখি। হ্যাঁ, অনেক 5টা না 6টা কালার আছে। এই ঠোঙাগুলোর না তলা ফুটো। আরে মিলিয়ে করবো তো, আর দুটো নিয়ে আয় না। হ্যাঁ না, আমি বলছি প্লাস্টিকে করে নিলে তাহলে আর হয়ে যাবে। আর দুটো কালার এলে তো দুজন আর কোথায় আছে? হ্যাঁ, ওই তো বাপিকে ইয়েতে মাকে যেটা দিলাম ওটা আছে, আমি এনে দিচ্ছি, তুই জান। দাঁড়া, ততক্ষণ এই দুটোই মাখবো। মাখা কম্বিনেশন করে সুন্দর করে। তুই তোর মাথায় হাত পাবি না রে। আমি কিন্তু ইন্দুর পায়ে দেওয়া হয়নি। হ্যাপি হোলি, খেলবো হোলি। ওই বাঁদর মেয়ে, ওর পায়ে দিতে হয়। বাবা এটা তোলো, মা এটা তোলো। কন্ট্রাস্ট করে দেবো, দাঁড়া কন্ট্রাস্ট করে দেবো। হ্যাঁ এটা তুলতে এসো। দাঁড়া, ওখানে আবার কি হচ্ছে দেখি। বার করে দাঁড়িয়ে আছে। কই দেখি ওখানে আমাকে, মামাকে হেভি সুন্দর লাগছে কিন্তু ওই কালারটা। ও দেখি আবার, ও খবর দেখতে ব্যস্ত। নে বাপের পায়ে দে। শুধু ওই রকম গরু কোথাকারে, ওকে ওর কপালে দেবে, তোর মাথা দেবে তো। এবারে তোকে আমরা মাখাচ্ছি, তুই এ কর নে বাবু নে, বাবু। আগে ওইটা শেষ কর। নে। এখানে অরেঞ্জটা দিয়ে দেবো বলে। আরে রং আছে তো। এবারে আমি মাখি তোমাকে। আবির মাখি আবির। অরেঞ্জটা এবারে জল জল করছে। আরে রং তো আছে। হ্যাঁ, আগে ওটা শেষ করতে হবে তো। অরেঞ্জটা চলে মায়েরা তো বেরোবে, মায়েদের সময় তো রংটা নিয়ে বেরোতে হবে। আমরা বাড়িতে এখন মাখামাখি করছি সবাই মিলে, এরপরে পাড়ায় বেরোবো। হোলি হে, হোলি হে, হোলি হে। নাও মাখাও। কি হলো, চোখটা বন্ধ করা আছে না? তুমি কি ভয় পাচ্ছে নাকি চোখে বুঝে দেয় যদি? কি হলো? খবর দেখতে। হোলি হ্যাঁ। তুমি দেবে তো ওদের পায়ে মেসি, পরে মিষ্টিটা খাই দেবে। হ্যাঁ হ্যাঁ। ওকে একটুখানি কপালে দাও। এটাকে ওসব পরে ওর গাও এতে লেগে যাবে, মোবাইলেতে রং লেগে যাবে। চলো আচ্ছা আচ্ছা, এবার কোথায় যাবো? খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। হোলি হোলি হে। এই রান্না বান্না হয়ে গেছে সব? হ্যাঁ, তাহলে ওই দিদি বাড়ি গলায় গলায় হাত পেয়েছে, আমার দাদা আমাকে মাখাচ্ছে, দেখো। গলা পর্যন্ত হাত পেয়েছে। এই যে আমরা দু ভাই বোনে মাখছি এবারে। এ আবার জুতো কাঁধে নিয়ে ঘুরছে কেন রে? দিদা ছুরি মারি। কেন? এইদিকে দেখাবে তো। ওর এক পাশে অরেঞ্জ দাও, এক পাশে অরেঞ্জ দাও, দিতে বল। এক পাশে অরেঞ্জ দাও। কার? তোতা? এদিকটা দাঁড়া। নে নে, ফটো তোল, ফটো তোল। হ্যাঁ, শুকনো নে। ওরে প্যান্টে জামা দাও রে। আমার ছেলেটাকে ওটিপিটা দিয়ে আসি। রং ভুল বাবা, চল রং ভুল, রং ভুল। না এবার একটু নাচানাচি হবে না? এই এবার তো একটু নাচানাচি হবে তো নাকি? হ্যাপি হোলি একটু উড়িয়ে দেয়, একটু আকাশে উড়িয়ে দাও, আকাশে বাতাসে আজ হোলি। কারা যেন মাথা নত করে রব
ওরে বাপরে, আমার ছেলে আবার কাঁচা জল আনছে মগে করে, ওই দেখ। আমাদের এখন পুরো দমে হোলি চলছে। আর আমাকে জিনিস ভাঙা আইসক্রিম হাত দাম তুই খাবি না পেপসি খাবি পেপসি আমরা এখন ফুল মুডে আছি, পাড়ায় পাড়ায় ঘুরে এখন হোলি খেলতে বেরিয়েছি আর গলা শুকিয়ে গেছে। এই যে একটা আইসক্রিমওয়ালাকে পেয়েছি, সবাই মিলে ধরে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে, তার সঙ্গে ইয়ার্কি করা হচ্ছে। সবাই তো চেনাশোনা পাড়ার মধ্যে। আমরা এখন হাফ টাইম নিচ্ছি, আমাদের গলা শুকিয়ে গেছে, আমরা রাস্তায় আইসক্রিম 2.5 টাকার আইসক্রিম, অর্ধেকটা ভেঙে ফেলেছে। আইসক্রিমের ব্রেক নিচ্ছি আমরা এখন। তুই খাবি না? ওই তো আমাদের দোল খেলা স্টেপ বাই স্টেপ আগাচ্ছে। আগে আমরা বাড়িতে নিজেরা মাখামাখি করলাম, তারপরে পাড়ায় বেরিয়েছিলাম। অনেকে থাকে বাড়ির বউয়েরা যারা মাখতে চায় না, বাড়ির মধ্যেই থাকে, তাদেরকে বাড়ি থেকে টেনে হিড় করে টেনে রং মাখানো হলো। হ্যাঁ, এবার এসেছি আমরা এখানে। এটা হচ্ছে আমাদের একটা মিলনস্থল। এটা এই যে কালী মন্দির আছে, এখানে সবাই মিলে, গ্রামের সবাই মিলে একসাথে রং খেলা হয়। বাচ্চা থেকে বড় থেকে বাড়ির বউয়েরা সমস্ত সবাই আত্মীয় স্বজন যারা আসে সবাই মিলে একসঙ্গে এখানে দোল খেলা হয়। এই যে দেখতে পাচ্ছ সবাই আছে। আমাকে দিস নি জানো এখন, আমি আর বেশিক্ষণ তাহলে ঘুরতে পারবো না, তাহলে আমি মর করবে। এই নাবলে যে কি নাবটা কি করে এখান থেকে জানো ওদিকে দূরে যাও না। আমাদের রং মাখা কমপ্লিট। আমাদের এখন স্নানের পালা। আচ্ছা নদীতে এসছি, নালে এত জনের এত রং উঠবে না কলেতে, হাই আরে রমাকে যাবি আর রমাকে ওই জন্য আমরা এখন এসছি নদীতে স্নান করতে। এই যে সবাই মিলে এখন নদীতে স্নান করবো, এটা আমাদের নদী, আমরা এখন নদীতে স্নান করবো। এবার যে যেখানে পাচ্ছে ছবি তুলছে, ওই দেখো আমার দিদি কিরম পোজ দিয়েছে ওইখানে। তুলবি তুমি ছবি তুলে চলে রে। আর ও হাল্লাক হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে।
মুতে উপরে উঠে বসো। চলো। এবছরের মতন আমাদের হোলি খেলা শেষ হয়ে গেছে। আর আমরা এত রং মেখেছি যে এগুলো আর বাড়ির বাথরুমে উঠবে না, বাড়ির কলেতে এত রং উঠবে না। প্রত্যেক বছরই আমরা চলে আসি এই বালিঘাটে, তারপরেতে নদীতে স্নান করতে। বালিঘাটে এত ভিড় দেখে চলে এলাম ও নদীতে। আর তবে রায়বাবু একটা ভালো কাজ করে দিয়েছে আমার, ছেলেগুলোকে নিয়ে মানে বাচ্চাগুলোকে নিয়ে ও বাড়ি চলে গেছে এবং স্নান করিয়ে দিয়েছে। আমরা এখন এখানে কিছুটা সাঁতার কাটবো, নদীতে স্নান করব, তারপরে বাড়ি গিয়ে বাচ্চাগুলোকে খাওয়াবো। যদিও আমাদেরও খুব খিদে পেয়ে গেছে, লুচি নাচানাচি করেছি এত, লুচি কখনো হজম হয়ে গেছে। চলো ঠিক আছে, স্নান করে নিয়ে এবার বাড়ি যাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমরা মানে গ্রামের লোকেরা কীরকমভাবে আনন্দ করে হোলি খেললাম সেটা আজকে তোমাদের খানিকটা শেয়ার করবার, খানিকটা বোঝানোর চেষ্টা করলাম। আজকে এই পর্যন্তই, চলো। ভিডিও হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে হচ্ছে। ওর ছেলেকে দে, ওর ছেলেকে দে। কাদা লেগেছে নাকি? বাচ্চাগুলোকে সব পাঠিয়ে দিয়েছে ওর বাবার সঙ্গে, ওদেরকে তারপরে স্নান আমি করিয়ে বাচ্চার দিয়েছি। পাল্লায় পড়ি না কিন্তু, হ্যাঁ আমি কিন্তু বড়র পাল্লায় পড়ি, তাই আমি এখানে এসেছি। আমি কিন্তু বাচ্চার পাল্লায় পড়ি না। এটা ঘাট করে রাখতে পারোনি নাকি? আমরা এবার এখানে স্নান করব, জানো তো যে দিদিরা আসবে, ঠিক আছে? স্নান করবে। চলো আজকের মতো এখানেই, তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আমরা ভীষণ ক্লান্ত, এখন স্নানটা করে নিই।